বাবা তাড়াতাড়ি চল, ছেলের বাড়ির লোক এসে গেছে। হ্যাঁ চলো চল। বাবা লগ্ন বয়ে যাচ্ছে। চল বাবা। একদিকে পুরুষোত্তম বাবুর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে, আর দ্বিতীয় দিকে ইলেকশনের টিকিট আমার হাতে থাকবে। এত বড় বিশ্বাসঘাতকতা, তো আবার নিজের মেয়ের সাথে। এই সত্যিটা ঈশাকে জানাতে হবে। একদম অপসরার মতন দেখতে আপনার মেয়েকে গুলাব সিংজি। নাম বাড়িয়ে দিলেন আপনি আমাদের পরিবারে। এখন আপনার আর আমার বংশ কি করে আলাদা হলো বিআই মশাই? যেটা আমার সেটা আপনার, আর যেটা আপনার সেটা আমার। একদম একদম নিশ্চয়ই। আরে সত্যি কথা এটাই যে তোমার মা পালিয়েছিল। আরে যেটাকে আমি ভালোবাসা ভেবেছিলাম সেটা অ্যাট্রাকশন। আর পালিয়ে যাওয়া মায়ের মেয়ের সঙ্গে আমি বিয়ে করব না। আরে তোমাকে কি ভরসা করব? তুমিও যদি পালিয়ে যাও। দেখে চলাফেরা করতে পারিস না? চল ওদিকে যা। খুব ভাগ্যবতী তুই। আমার ছেলে তোর বাবা, নয়তো তুই তোর মায়ের মতন আমাদের পরিবারের সম্মান নষ্ট করার জন্য ব্যবস্থা করেছিলিস। ওটাকে এরকম করে রেখেছিস কেন? হাসি হাসি মুখ কর। ওদের যদি একটুও সন্দেহ হয় না, তাহলে এই সম্বন্ধটাও যাবে, বুঝেছিস? দাদা দেখুন, বিয়েটা তো খুব তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু এর মানে এটা নয় যে সেলিব্রেশন হবে না, নাচ গান হবে না। নাচ গান তো হতেই হবে গুলাব সিংজি। ঈশা, আমার অনেক বড় গন্ডগোল হচ্ছে। ঈশা, আমার আমার তোমায় কিছু বলার আছে। জানো, আমার কথাটা মন দিয়ে শোনো।
তুমি জানো আমার ঈশা বৌদি 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 ওঠো বৌদি বৌদি ওঠো না বৌদি বৌদি কি হয়েছে তোমার বৌদি বৌদি আরে তোমরা ব্যস্ত হও না। হ্যাঁ, এটা তো হবারই ছিল, একমাত্র ননদের বিয়ে বলে কথা, তো রাত জেগে জেগে সব ব্যবস্থা করেছে। শোন বাবা, তুই গিয়ে বরঞ্চ অনুষ্ঠানটা সামলা, আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশীর্বাদের লগ্ন পেরিয়ে যাচ্ছে, চলো হ্যাঁ আসুন। নিশ্চয়ই। ঈশা চলো কিন্তু বাবা চলো। চলুন আসুন। শোন মা, এটা খেয়ে নে, আমি বাচ্চার শরীরের জন্য ভালো হবে, খেয়ে নে, ঠাম্মি ওই তাড়াতাড়ি খা। যাই হয়ে যাক না কেন ঈশাকে আমি এদের সত্যিটা ঠিক জানাবো। ভালোই হয়েছে। যেই মেয়েটা আমার জেঠিমার সঙ্গে এরকমটা করেছে তার সাথে এমনই হওয়া উচিত। হ্যাঁ বাবু। সাবাস, খুব ভালো কাজ করেছিস তুই, কিন্তু একটা কথা খেয়াল রাখিস, যতক্ষণ ঈশা বিয়ে করে নিজের শ্বশুর বাড়িতে না চলে যায়, রোহন আর ওর পরিবার যেন আমার নজরের আশেপাশেও না আসে, বুঝতে পারলি? হ্যাঁ বাবু। যা। বাবা অনেক উপকার করেছে আমার ছেলে তোর বাবাকে। ঠাকুমা এটা যদিও একবার জানতে পারে যে ওর মেয়েটা শ্বশুর বাড়ির মর্যাদাকে নষ্ট করে যে শ্বশুর মশাইয়ের বিরুদ্ধে কথা বলছে, সেখানেই আমার ভয় আছে। যদিও কোনো দুঃখ বা আঘাত পায় আর যদি আত্মহত্যা করে নেয়, এ কথাটা মনে রাখিস যে আমাদের বাড়ির বউরা ততটুকুই বলে যতটুকু ওকে বলার অধিকার দেওয়া হয়, বুঝলি? রাম 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 রাম। মানুষ বাঘের থাবা থেকে বাঁচতে পারে, কিন্তু গোলাপের থাবা থেকে নয়। জ্ঞান আসলে ঠিক আছে, না আসলে এভাবেই বিয়ের পিড়িতে বসাও। আপনি 10 লাখ টাকা জমা করে দিন, যাতে অপারেশনের সমস্ত ব্যবস্থা আমরা করতে পারি। ওটা রাখ। মা মা গো এদিকে আয় আমার সঙ্গে। হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গেল বাচ্চাটা স্কুল থেকে ফিরেছে,
রান্না বান্না করার কথা তোর মাথায় আছে? হ্যাঁ, এখানে বসে বসে আড্ডা দেওয়া হচ্ছে। হ্যাঁ, খুব আড্ডা দেওয়ার শক্ত। আরে 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 বল। আরে মা, আরে কি করছো? ও তো লেগে যাবে। ও তো কাজেই সাহায্য করছে। কাজে সাহায্য করছে। বউয়ের আঁচল ধরে থাক। জানি না ভগবান কোন কুক্ষণে একে আমার কপালে জুটিয়েছেন। আর তুই এখানে হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস শুনে? বাচ্চাটাকে খেতে দিবি কিনা বল। বল, আরে বল। চল, আমি যাচ্ছি। তুই আগে ঘরে চল। রুটি দেওয়ার আগে তোকে যদি ঠাকুমার মতো চিমটি না কাটি না আমি, তাহলে আমিও আমার নাম পাল্টে ফেলবো। ভিডিও করবি না তুই? হ্যাঁ, আয় তুই। কি হয়েছে আরে জেঠিমা? সরলা বৌদি, অন্য কারোর রাগ নিজের বৌমাকে দেখাচ্ছ কেন? কি বলতে চাইছো? আরে তোমার মেয়ের বিয়ে ভেঙে গেছে, তাতে বেচারি তোমার বৌমার কি দোষ বলো তো? আমার তো ভয় করছে তোমার মেয়ে রিয়াকে আবার সারা জীবন কুমারীই না থাকতে হয়। কমলা কাকি, এটা আমাদের পরিবারের ব্যাপার, আর আমাদের পরিবারই এই ব্যাপারটা সামলে নেবে। তুমি নিজের কাজটা মন দিয়ে করো, যাও। আরে আরে, আমি তো ভুলে গেছিলাম যে মেয়ের দাদা বিরাট বড় গুন্ডা। বন্দুকের ভয় দেখিয়ে তুলে আনবে কোনো ছেলেকে আর দিয়ে দেবে নিজের বোনের বিয়ে। না হলে আর কে বিয়ে করবে এই চোরের মেয়েকে? কাকিমা ব্যাস! আর যদি আর একটাও কথা বলেন না, আমার থেকে খারাপ কেউ হবে না। চলুন বেরোন এখান থেকে। জেঠিমা, কোথায় তুমি ওদের কথা শুনে বেড়াচ্ছ? হ্যাঁ, তুমি চলো বাড়ির ভেতরে চলো। মানুষ বাঘের থাবা থেকে বাঁচতে পারে, কিন্তু গোলাপের থাবা থেকে নয়। জ্ঞান আসলে ঠিক আছে, না আসলে এভাবেই বিয়ের পিড়িতে বসা। আপনি 10 লাখ টাকা জমা করে দিন, যাতে অপারেশনের সমস্ত ব্যবস্থা আমরা করতে পারি। জেঠিমা, আমি তো বলছি রিয়ার বিয়ে হবে, তাও একটা অনেক ভালো পরিবারে হবে। হ্যাঁ কাকিমা, পুরো এলাকায় সবচেয়ে সুন্দরী আমাদের রিয়া। দেখবে অনেক সম্বন্ধ আসবে ওর জন্য। হে ভগবান, 6 বার ছেলের বাড়ির লোক দেখতে আসলো, কথা পাকা হওয়ার আগে সব শেষ। এবার তো ওই অহংকারী অসভ্য মেয়েটার জন্য হলো। ও প্রতিশোধ নিয়েছে, আমি জানি। এই অসম্মান আমি ভুলতে পারবো না। আমারই বাড়িতে এসে এত লোকের সামনে মা, অভিশাপ দিচ্ছি আমি ওকে, যে বাড়িতে ও যাবে। আরে ও ব্যাস ব্যাস ব্যাস, তুমি অভিশাপ দিয়ে নিজের মুখটা কেন নষ্ট করছো বলো? ও তো নিজেই কর্মের ফল এখন ভুগছে, তাই না? হ্যাঁ জেঠিমা, আমি ঠিক বলছি। আরে ও তো এটাও জানে না যে বাবু ওর সঙ্গে কি খেলা খেলছে। ঈশা যে ছেলেটাকে ভালোবাসে, সেই ছেলেটার বাবা নিজের মুখ থেকে সেই ছেলেটা থেকে স্বীকার করিয়েছে যে ও ঈশাকে বিয়ে করতে চায় না। নিজেই ব্যথা দিল, আর মলম ও নিজের মর্জি মতোই লাগিয়ে দিল বাবু। তার মানে আরে তার মানে হলো যে ঈশার বিয়ে এখন ওই ছেলেটার সঙ্গে হচ্ছে না, বাবু কোনো পলিটিশিয়ানের ছেলের সঙ্গে ওর বিয়ে দিয়ে দিচ্ছে। যেই মেয়ের ভালোবাসা ভেঙে গেছে, তার থেকে বড় অভিশাপ আর কি হতে পারে বলো আমাকে? ভগবান স্বয়ং আবার কথা শুনেছেন। বাহ, এতদিন পরে এত ভালো একটা খবর শুনছি। মনটা শান্ত হয়ে গেল, মনে হচ্ছে বুকের থেকে পাথর নেমে গেল। বৌমা, হ্যাঁ মা। কাল সকালে তাড়াতাড়ি উঠবি। আমি কালকে মন্দিরে যাব পুজো দিতে। ঠাকুর আমার কথা শুনেছেন। আরে এটা কি বলে দিলাম আমি? জেঠিমানা এই ব্যাপারটা নিয়ে পুরো শহরে ঢাকঢোল পিটিয়ে বেড়ায়। আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা মনে হয় ভুল ছিল। বাবার সিদ্ধান্তে সবকিছু ঠিক হয়ে যাবে। মা, কার্ডটাকে ঈশ্বরের চরণে রাখো, ততক্ষণ আমি যজ্ঞের ব্যবস্থা করছি। ঈশা, তুই এই বিয়েটা নিয়ে খুশি তো?
বাবা আমার জন্য যা করলো, তারপরে আমার কাছে নিজের থেকে বেশি বাবার খুশিটাই ম্যাটার করে। আরে এটা কি অনিষ্ট হলো? ঠাকুরের কৃপা, এই দেখো তোমার মনস্কামনা তো স্বয়ং ঠাকুরও পূর্ণ করতে চান না, আর কেনই বা করবেন? ভগবান তার পাশেই থাকেন যে কখনো কারোর ক্ষতি করেনি। এভাবে দেখছো কেন? এটা আবার ভাবছো না তো যে এই সমস্ত কিছু আমিই করেছি? বড় লোকদের কাছে তো এসব ব্যাপার খুব স্বাভাবিক, কিন্তু একেই বলে কর্মফল। ভগবান শাস্তি দিয়েছেন, তাও নিজের বাবার হাত দিয়ে। একেই বলে ভগবানের মার। যে ছেলেটাকে তুমি ভালোবাসতে, বিয়ে করার কথা ভেবেছিলে, সেই তোমাকে ছেড়ে চলে গেছে। তোমার বাবাই তোমার সব থেকে বড় শত্রু। উনি কৌশল করে তোমার ভালোবাসা কেড়ে নিয়েছেন। যে মেয়েকে তার বাবাই ছাড়খাড় করে দেয়, সেই মেয়ের থেকে অভাগী আর কে হয়? এবার করো নিজের বাবার পছন্দের ছেলেকে বিয়ে, আর ওই নেতার বাড়িতে শোকেসের পুতুল হয়ে থেকো। এটা এটা আপনি কি বলছেন সরলা আন্টি? আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, তার মানে তো এটা নয় যে আপনি আমার বাবার ব্যাপারে যা ইচ্ছা তাই বলে যাবেন। আমার বাবা খুব ভালো মানুষ, উনি এই পৃথিবীর বেস্ট বাবা। ভাঙবে, তোমার এই বিশ্বাসটাও ভাঙবে যেদিন তুমি তোমার বাবার সত্যিটা জানতে পারবে। দয়া হচ্ছে যে ততদিনে অনেক দেরি হয়ে যাবে। জেঠিমা ঈশার সঙ্গে কি কথা বলছে? তৈরি হয়ে যাও সোনার খাঁচায় বন্দী হয়ে থাকার জন্য। এটাই তোমার জেঠিমা চলে ভাগ্য। এখান থেকে। আন্টি আপনি এসব কি কথা বলছেন? মিথ্যে বলছে আরব। আমি জানি আমার বাবা আমাকে কতটা ভালোবাসে। আমি জানি বাবা এমনটা কখনো করতে পারে না। ভগবানও যদি এসে এটা আমাকে বলে, তাও আমি ওনাকে কোনোদিন বিশ্বাস করব না। বুঝলে তুমি? তুমি আমার বাবার ব্যাপারে যে খারাপ কথাগুলো বললে, তার ফল ভগবান অবশ্যই দেবেন। আমার সঙ্গে না আমার বাবা আর না আমার ভগবান, দুজনের কেউই খারাপ হতে দেবেন না। আর তোমার লজ্জা করে না? যে বাড়িতে কাজ করো, যে বাড়ি থেকে তুমি স্যালারি পাও, তার সম্পর্কেই খারাপ বলছো? আরে যখন তুমি জানো যে ওনার মেয়ে ওনাকে কতটা ভালোবাসে, তাও তুমি তার মেয়ের সামনে তার বাবার ব্যাপারে খারাপ বলে যাচ্ছ। বাবা তোমাকে একদিন একটু বকেছে বলে তুমি বাবার বিরুদ্ধে আমার কান ভারী করছো। তুমি চলে যাও এখান থেকে সরলা আন্টি, আর খবরদার কোনোদিনও আমার সামনে আসবে না। চলে যাচ্ছি আমি, কিন্তু ভগবান যেদিন তোমার চোখের সামনে সত্যিটা তুলে ধরবেন, সেদিন মেয়ে আমি দেখব তোমার অহংকার কোথায় থাকে। দেখে নিও। জেঠিমা তুমি কি করছো? যাচ্ছি তো। বাবা, বাবা, তুমি বাবাকে দেখেছো? ঈশা, বাবা! ঈশা, ঈশা কাম ডাউন। ঈশা
বৌদি বৌদি তুমি বাবাকে কোথাও দেখেছো? না ঈশা, আমি দেখিনি। বৌদি বৌদি কথাটা তো শোনো। আরে তোকে এখন কোণে সাজতে হবে, আর যখন হবু কোণে বাইরে থেকে আসে তখন তার দোষ কাটাতে হয়। রাম 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 রাম। হে ভগবান, আজকে আমার ছেলেটার খুব শুভ দিন। ভগবান, ওর সব মনোবাঞ্ছা পূর্ণ করে দাও। চুটকি, এই নে, এটা নিয়ে গিয়ে বাইরে রেখে দিয়ে আয়। আজকে গোলাপ সিং আসছে, তোরা প্রস্তুত তো? যে কোনো ভাবে হোক ও যেন বাঁচতে না পারে। আরে সর্বনাশী, সর্বনাশ হোক তোর! এটা কি করলি তুই? আরে মুখ কি দেখছিস? হ্যাঁ, যা এটা বাইরে গিয়ে রেখে আয়। বাবা বাবা, দাদা তাড়াতাড়ি গাড়ি বের করো। আরে জেঠিমা, তুমি এটা কি করলে? আরে এসব কথা আমি তোমাকে এই জন্য বলেছি নাকি যে তুমি সোজা গিয়ে ঈশাকে বলে দাও এগুলো? আরে এগুলো যদি বাবু একবার জানতে পারে তাহলে উনি আমাদের ছাড়বেন না। হে ভগবান, এ আমি কি করলাম? আমি কি জেনে বুঝে করেছি নাকি? আমি কি করে জানবো যে ওই মেয়েটা হঠাৎ করে চোখের সামনে আসবে? এখন এসে গেছে তাই মুখে যা আসলো তাই বলে দিয়েছি। এখন কি হবে? কি করবে ওরা? হে ভগবান! এটা তো রোহানের বাড়ি। বাবা এখানে? তোর এই ভুল ধারণাটা কিভাবে হলো যে তুই গোলাপের থাবা থেকে বেঁচে ফিরতে পারিস?